দেখো আজকে ফার্স্টের প্রশ্ন কী বলছে দেখে আসো। হু অথর দ্য বুক অফ পাইসোকি পোস্ট কার্ড। দেখো এই বুকটা কিন্তু রিসেন্ট খুব বেরিয়েছে, ঠিক আছে। সো আগের দিন এই প্রশ্নটা এসেছিলো, হু ওয়াজ দ্য বুক দাস পাইসোকি পোস্ট কার্ড। ওকে, এই বুকটা 2025-এ রিলিজ হয়েছিল। তো এটার ফাউন্ডার মনে রাখবে এস.এন. আহমেদ, ঠিক আছে। এস.এন. আহমেদ ছিল, এই বুকটা খুবই পপুলার হয়। এক সেকেন্ড, হ্যাঁ, তো বলছে কি ক্যাপ্টেন এস.এন. আহমেদ ছিল এই বুকটার অথর। তারপরে প্রশ্ন কী বলছে, উইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইউনিক স্ক্রিপ্ট কল্ড গুরমুখী। দেখো এটাও আমরা আগে পড়েছি, গুরুমুখী হচ্ছে এটা পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ, তাই না। যদি আমরা দেখি যে গুরুমুখী ওয়াজ দ্য স্ট্যান্ডার্ডাইজড বাই দ্য সেকেন্ড শিখ গুরু শ্রী গুরু আঙ্গদ সাহিবজি 16th সেঞ্চুরিতে। 3 নম্বর প্রশ্ন কী বলছে, হোয়াট আর দ্য রিজেনেটিক সেল ইউজড বাই হাইড্রা। কী ধরনের তোমার সেকেন্ড কী বলছে প্রশ্নে, হোয়াট আর দ্য কী ধরনের রিজেনারেটিভ সেল ইউজড বাই হাইড্রা ইউজ করে। তো হাইড্রা ইউজ রিজেনেটিক সেল ফর রিপ্রোডাকশন বাই স্পোর ফরমেশন। হাইড্রা ইউজ রিজেনেটিক সেল ফর reproduction by fragmentation. Hydra use regenetic cell for reproduction by budding. Hydra use regenetic cell by reproduction, sexual reproduction. সেক্সুয়াল রিপ্রোডাকশান তো নয়, সেক্সুয়াল রিপ্রোডাকশান নয়, এটা হয়ে যাবে কি হাইড্রা ইউজ regenetic cell for reproduction by budding. In Hydra bud development outgrow due to repeated cell division one specific site. তারপরে প্রশ্ন কী বলছে, দেখো বলছে ডিউরিং দ্য কারাম ফেস্টিভ্যাল ইন ঝাড়খণ্ড দ্য পার্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া উইথ সেলিব্রেশন অফ অবজার্ভ বাই আনম্যারিড ট্রাইবাল গার্ল ডিউরিং কারাম ফেস্টিভ্যাল। সো কারাম ফেস্টিভ্যাল হচ্ছে ঝাড়খণ্ডের ইস্টার্ন পার্টের কথা বলছে, উইথ সেলিব্রেটেড অবজার্ভ বাই আনম্যারিড ট্রাইবাল গার্ল। আনম্যারিড ট্রাইবাল গার্ল এটা হচ্ছে যাওয়া হয়ে যাবে, ঠিক আছে, ঝাড়খণ্ডের। আর কারমা হচ্ছে কিন্তু একটা তোমার হারভেস্টিং ফেস্টিভ্যাল, ঠিক আছে। ওকে, কারমা হারভেস্টিং ফেস্টিভ্যাল, আর আনম্যারিড গার্লের দ্বারা হয়ে যায় যাওয়া। তারপর বলছে ফ্লাইং অপসরা পেন্টেড ইন মাস্টারপিস অফ হুইচ অফ দ্য কেভস। দেখো এটা ওই একই উত্তর হবে, এমনি যে অপসরা আমরা দেখতে পাই হচ্ছে অজন্তাতে, অজন্তা কেভসে, ঠিক আছে। এটাও অজন্তা কেভসেই হবে। ওকে, কী বলছে, এলোরা কেভস 6th এবং 9th সেঞ্চুরি অলসো মহারাষ্ট্র ইনক্লুড দ্য বুদ্ধিস্ট, হিন্দু এবং জৈন কেভস উইথ কালিদাসা টেম্পল এবং মুরালা শোয়িং দ্য deities mythological sense অপসরা অ্যান্ড প্রসেশনস। বলছে হোয়াট হ্যাপেন ওয়েন কম্পিউটার পুট ইন্টু স্লিপ মোড। এটাও আমরা আগে পড়েছি। দেখো এখানে তো অপশান আমরা কেটে নিতে পারি, একটু বেসিক সেন্স লাগাও। বলছে ইট স্টোর ডাটা হার্ড ড্রাইভ, যখন স্লিপ মোডে চলে যায় হার্ড ড্রাইভ না। বলছে স্টার্টিং অটোমেটিকলি, কখনো দেখেছো স্লিপ মোডে চলে গেলে অটোমেটিক্যালি হচ্ছে না, এ দুটো তো হবে না। ইট শাটডাউন কমপ্লিটলি না, শাটডাউন কমপ্লিটলি কী করে হবে, কমপ্লিটলি এখানে একটা এক্সট্রিম কিওয়ার্ড হচ্ছে, তো এটা হবে না। বলছে ইটস কিপ সেশন অ্যাক্টিভ র্যাম ওয়াইল ইউজিং মিনিমাল পাওয়ার দেখবে অন্ধকার হয়ে যায় বা এরকম স্ক্রিনের ওপর নানা কিছু ঘুরতে থাকে, তো মিনিমাল পাওয়ারে চলে এবং র্যামকে অ্যাক্টিভ করে। ওকে, তো এটা হয়ে যাবে কিপ সেশন। আর এটা বড় লম্বা টাইপের, তাই জন্য এরকমই এটা এই ধরনের প্রশ্ন। ওয়াইন স্লিপ মোড স্কিপস ভেরি লিটিল পাওয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে উইচ ট্রাইবাল মুভমেন্ট রিকোয়ার্ড দ্য ব্রিটিশ টু ডিপ্লয় ট্রুপ ফ্রম দ্য ডিস্টেন্স রিজিয়ন ডিউ টু ইন্টেন্সিটি। কী ধরনের ট্রাইবাল মুভমেন্টের সময় ব্রিটিশ ডিপ্লয় ট্রুপ ডিস্টেন্স রিলিজিয়াস ডিউ টু ইন্টেন্সিটি। তো বলছে ভিল আপরাইজিং, খানদেশ মার্কেট, দ্য স্পেরিক্যাল লোকাল রেসিস্টেন্স, দ্য ম্যাপলিলা রিভল্ট ওয়াজ কনফাইন্ড দ্য কোস্টাল
ফিশিং ভিলেজ, দ্য কোল রেভিলিয়ান, সিংভূম চ্যালেঞ্জ, ব্রিটিশ অথরিটি, না সাঁওতাল রেভিলিয়ান, দ্য এন্ড অফ লিমিটেড মিলিটারি। তো এটা কিন্তু হয়ে যাবে ডি এর দাগ, সাঁওতাল রেভিলিয়ান এন্ড উইথ লিমিটেড মিলিটারি রেসপন্স। কোল রেভিলিয়ান হয় 1831 থেকে 32, was so intense that British had bring troops distant regions to suppress it. তারপর প্রশ্ন 8 দাগ কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং প্রিসাইড ওভার ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান কংগ্রেস। তো আমরা জানি এটা ডব্লিউ.সি. ব্যানার্জি, মানে উমেশ চন্দ্র ব্যানার্জি 1858-এ ফার্স্ট সেশন ইন্ডিয়ান কংগ্রেস, মানে কংগ্রেসের তরফ থেকে ফার্স্ট সেশন রেখেছিল। ওকে, 1850 বোম্বেতে হয়েছিল। হুইচ অফ দ্য ফলোইং ক্লাইমেট পারমাফ্রস্ট সয়েল লো ভেজিটেশন লাইক মোসে এবং লিঞ্চেস। তো এটা অবভিয়াসলি ড্রাই ক্লাইমেট তো হবেই, ঠিক আছে, মেরিনের সাইড তো হবে না, ঠিক আছে। এখানে যখন বলছে যে এখানে ভেজিটেশন হচ্ছে মোসেস, লিঞ্চেস, তো এই ধরনের তো হয় যেখানে জল কম হয়, ঠিক আছে। সাবট্রপিক্যাল হবে না, টুন্ডার ক্লাইমেট হবে না, ঠিক আছে। মেরিন ওয়েস্ট ক্লাইমেট না, ড্রাই হয়ে যাবে, তাই না, ড্রাই ক্লাইমেটটা হবে। তারপরে কী বলছে দেখো, চেতন ভগত এর বুক, বিক্রম সেতের বুক, অরবিন্দ আডিগার বুক, আর হচ্ছে সিদ্ধার্থ মুখার্জির বুক। দেখো আমরা এর আগেও পড়েছি, চেতন ভগত হয়ে যায় কি মেকিং ইন্ডিয়া হয়ে যাবে, তো একের দাগ যদি 4 হয় তো অবভিয়াসলি এটা। বিয়ের দাগ কী হবে, বিক্রম সেটের হচ্ছে তোমার হচ্ছে সুইটেবল বয়, ওকে, সুইটেবল বয়। আর তোমার হচ্ছে অরবিন্দ আডিগার কী হয়ে যাবে, হোয়াইট টাইগার হয়ে যাবে। আর তোমার সিদ্ধার্থ মুখার্জির হয়ে যাবে কি, এম্পাওয়ার অফ অল মেলোডিস। ওকে, তো এটা এর দাগ হয়ে যাবে। বলছে অ্যাসারশন, সত্যেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ফার্স্ট কোয়ালিফাই কনভেন্টেড সিভিল সার্ভিস, ঠিক আছে। তখন তো অল ওয়ার্ল্ড বেসিসে সিভিল সার্ভিস হতো 1863-তে, তো এটা কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুরই করেছিল, এটা তো আমরা জানি। ইন্ডিয়ান সার্ভিস অ্যাক্ট 1861 পাস ডিউরিং দ্য লর্ড কার্জন ভাইস সিভিল সার্ভেন্ট, না তখন লর্ড কার্জন ছিল না, তো এটা সি এর দাগ হয়ে যাবে, ঠিক আছে। লর্ড ক্যানিং ছিল তখন, ওকে, ভাইস রয় লর্ড ক্যানিং ছিল 1861-এ। ওকে, which of the article constitution mention পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে কত নাম্বার আর্টিকেলে বলা আছে, তো এইটা তো আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিশন বা পাবলিক ইউপিএসসি যেটা আমরা পড়েছি সেটা কত নাম্বারে আছে, দেখো এটা 14 নাম্বার পার্টে আর্টিকেল 315 থেকে জানি 323, তাই না, তাই তো। ধরো 315-তে আছে, 315-তে আছে একটা পাবলিক সার্ভিস কমিশন হবে, 316-তে আছে অ্যাপয়েন্ট করবে হচ্ছে টার্ম অফ অফিস মেম্বার, 17-তে আছে রিমুভের প্রসিডিওর, 18-তে আছে রেগুলেশনের ব্যাপারে, 19-এ আছে প্রভিশনের ব্যাপারে, 20-তে আছে ফাংশন অফ পিএসসির ব্যাপারে, 21-এ আছে কি পাওয়ার অফ এক্সটেন্ডেড ফাংশন, আর 22-এ আছে এক্সপেন্স অফ পিএসসি, 23-এ আছে রিপোর্ট অফ পিএসসি, তাই না। তো এইটা কি বলেছে, পাবলিক মেনশন দ্য, দেখো একটা পাবলিক সার্ভিস কমিশন থাকবে, তার মানে তিনটেই, দেখো এটা বেসিক্স একটা, যে একটা পাবলিক সার্ভিস কমিশন থাকবে, এটা তো 1 নম্বরই থাকতে পারে 315, তাই না। তারপর কী বলছে, হুইচ অফ দ্য আর্টিকেল ফলস রাইট ফ্রিডম রিলিজিয়ন মেনশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনটা ভুল আছে, প্রোভাইড দ্য ফ্রিডম ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার, প্রোভাইড ফ্রিডম ওয়ার্শিপ আছে, আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে আছে, ঠিক কথা। মেনশন স্টেট ইটস ওন রিলিজিয়ান, না এইটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। এরকম কিছু লেখা নেই যে মেনশন করা আছে স্টেট তার নিজের রিলিজিয়ান থাকবে অনুযায়ী থাকবে না। রাইট টু ফ্রিডম 25-এর কনসিকুয়েন্সেস ফ্রি দ্য প্রফেশন, 26-এর ফ্রিডম অফ ম্যানেজমেন্ট রিলিজিয়াস অ্যাফেয়ার। তারপরে কী বলছে, 7 নম্বর রিলেটেড দ্য স্টেট পার্ট 2-তে ফার্স্ট শিডিউল, ঠিক কথা বলছে। 7 ওয়াজ রিলেটেড রিজার্ভেশন অ্যাংলো, দেখো দুটোর মধ্যে তো একটা ঠিক হবেই, ঠিক আছে। বলছে এখানে 5 সাথে থেকে আছে রিলেটেড স্টেট এবং পার্ট বিতে আছে ফার্স্ট শিডিউল,
এখানে বলছে সাথে কী আছে, রিলেটেড রিজার্ভেশন অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান তো জীবনেও ছিল না, তো এটা যদি না হয় তার মানে এটা হয়ে যাবে। তুমি বলি এটা তো নাও হতে পারে, দেখো না হতে পারে না, পার্ট বিতে ফার্স্ট শিডিউলে আছে। তো তুই যদি ভুল হয় তো এটা তো কেটে দেবো, এটাও হবে না, তো এই দুটো বাকি থাকলো। ঠিক আছে, তো এটা কিন্তু একের দাগ হয়ে যাবে, তাই না? পার্ট বি ফার্স্ট শিডিউলের প্রভিশন রিলেটিং দ্য প্রপার্টি কনস্টিটিউশন রাইট হচ্ছে 12, আর্টিকেল 300A অ্যাডেড 44 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সিনো ইন্ডিয়ান বর্ডার লাইন অ্যাকচুয়াল কন্ট্রোল। সিনো ইন্ডিয়ান বর্ডার বলতে কি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ডিভাইডেড 3 সেক্টর। ঠিক কথা, 3টে সেক্টরে ভাগ, ওয়েস্ট, সেন্ট্রাল এবং ইস্ট। এটা ভুল, ওয়েস্ট 3টে সেক্টর ঠিকই ভাগ, কিন্তু এই 3টে নয়। ইস্টার্ন সেক্টর ভাবো না, এখানে এই জায়গাটা একটা চিন্তা করো যে বলছি ইস্ট সেক্টর LAC লাই অন অ্যাক্রস হিমাচল এবং উত্তরাখণ্ড। তো এই জায়গাটায় দিয়ে হিমাচল, এই কোস্টার এই জায়গাটায় থাকবে না, এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 ভুল 2 ঠিক। ঠিক আছে, ওয়েস্ট সেক্টরটা হচ্ছে লাদাখ এবং চাইনিজ হেল্ড আকসাই চীন। 16 নম্বর হচ্ছে ডেমিট্রিয়াস ব্যাকট্রিয়ান গ্রিক রুলার কেম ইনটু কনফ্লিক্ট উইথ। তো এইটা একটু হাটকে প্রশ্ন, এই প্রশ্নটা আমরা পড়েছি এর আগেও, যে ডেমিট্রিয়াস এ ব্যাকট্রিয়ান গ্রিক রুলার কনফ্লিক্ট করেছিল কার সাথে, পুষ্যমিত্রর সাথে, পুষ্যমিত্রর সাথে। ওকে, হোয়াট ইজ দ্য কংগ্রেস লিডার অ্যাপ্রোচ দ্য অ্যাচিভিং লিমিটেড সেলফ গভর্নমেন্ট আর্লি ইয়ার? হোয়াট ওয়াজ দ্য কংগ্রেস লিডার অ্যাপ্রোচ অ্যাচিভিং? তো এটা অ্যাপ্রোচ ছিল ভায়োলেন্ট প্রোটেস্ট। ওকে, পিসফুল পিটিশন নয়, ভায়োলেন্ট প্রোটেস্ট ছিল। তারপরে বলছে আন্ডার উইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান এ মেম্বার অফ পাবলিক সার্ভিস কমিশন রিমুভ বাই প্রেসিডেন্ট? তো এইটা তো আমরা জানি 317, আগের দিনও এটাই এসেছিল। 317 নম্বর আর্টিকেলে রিমুভের প্রসিডিওরের ব্যাপারে বলা আছে, এক্ষুনি বললাম। 315তে কি, দেয়ার শ্যাল বি এ পাবলিক সার্ভিস কমিশন, 16তে অ্যাপয়েন্টমেন্ট, 17তে রিমুভ, 18তে রেগুলেশন, 19এ প্রভিশন, 20তে ফাংশন অফ পিএসসি, 21এ পাওয়ার এক্সটেন্ড ফাংশন, 22 হচ্ছে এক্সপেন্স পিএসসি, আর 23 হচ্ছে রিপোর্ট পিএসসি। ওকে, আর পাবলিক স্টেট পাবলিক সার্ভিস ওটাও 315 থেকে 23-এর মধ্যে, যেটা কিনা 6 বছর থেকে 62 বছর অবধি টাইম থাকবে। কোয়ালিফিকেশান হচ্ছে হাফ অফ দ্য মেম্বার মাস্ট হেল্ড হচ্ছে গভর্নমেন্ট অফিস 10 বছর। অ্যাটলিস্ট 10 ইয়ার। ওকে, আর হচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে স্টেট সার্ভিস অ্যাপয়েন্ট করবে হচ্ছে গভর্নর অফ স্টেট। ঠিক আছে, তো 317তে রিমুভের ব্যাপারে বলা আছে। ঠিক আছে, তো 14টার তো কোনো মানে হয় না, 14তের মধ্যে নেই পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে। হুইচ অফ দ্য ইকোনমিক্স consequences migration generally considered a challenge for the destination religion in India, particularly concerning unskilled rural migrant? রুরাল মাইগ্রেন্টের ব্যাপারে বলা হচ্ছে, কী কারণে রুরাল মাইগ্রেন্ট হচ্ছে। ইনক্রিজ দ্য পার ক্যাপিটাল ইনকাম ডিউ টু ইনফ্লু হাইলি স্কিল লেবার, হাইলি স্কিল লেবার না না না। রিডাকশান দ্য প্রেশার ল্যান্ড রিসোর্সেস আনএমপ্লয়মেন্টের, ল্যান্ড রিসোর্সের জন্য আনএমপ্লয়মেন্ট হচ্ছে না, হয় না। এক্সপ্লোরেশন মাইগ্রেন্ট লেবার গ্রোথ সেক্টর এমপ্লয়মেন্ট ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যাক্রস দ্য স্টেট না, এটা হয়ে যাবে এক্সপ্লোরেশন অফ মাইগ্রেন্ট লেবার গ্রোথ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট, তাই না? তারপর হুইচ ইজ অ্যান ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার অ্যাফেক্ট hemoglobin genes and result in affected এরথাইপ্রোসিস। তো এটা তো আমরা জানি থ্যালাসেমিয়ার জন্য। ঠিক আছে, তো এই ছিল আজকের মোটামুটি 25টা প্রশ্ন।